কখন এসছো তুমি? আমি অনেকক্ষণ এসেছি। তুমি কোথায় গেছিলে? এই তো বেরিয়েছিলাম। কার সাথে বেরিয়েছিলে? কার সাথে বেরিয়েছিলাম মানে? কার সাথে বেরিয়েছি, কখন বেরিয়েছি সব কি তোমাকে বলে যেতে হবে নাকি? আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? না, আমি তো তোমাকে সেটা বলিনি যে তোমার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছিলে, কার সাথে গেছিলে। ওটা বলার মানে তো তুমি আমাকে সন্দেহ করছো, তাই তো? ভালো লাগে না সাই। তুমি সবসময় কথা কথা আমাকে সন্দেহ করো, আমার এগুলো একদম ভালো লাগছে না। আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চলে যাবে কেন? কিসের জন্য? আমি কোথায় সন্দেহ করলাম তোমাকে? এই তো একটু আগে তুমি আমাকে কত কথা বললে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমি তোমাকে এত কথা কৈফিয়ত দেবো কেন? শোনো, একটা কথা কি জানো তো, মাটির হাড়ি আর পরিবারের মূল্য একমাত্র সেই বোঝে যে সেটাকে গড়ে তোলে। ভেঙে দেওয়ার মানুষ সেটার মূল্য কখনো বোঝে না। মনে রাখবে, আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের মধ্যে রোজ ঝগড়া হবে, রোজ লড়াই হবে, কিন্তু কখনোই ঝগড়া করে রাগ করে পরিবার থেকে আলাদা হওয়ার কথা কখনোই ভাববে না। একটা কথা মনে রাখবে, সেই সমস্ত পাতার কোনো মূল্য থাকে না যেই সমস্ত পাতা গাছের থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। তুমি কি করছো, কেন করছো, এই সমস্ত প্রশ্ন করার মতন মানুষ যখন তোমার জীবনে আছে, তখন তুমি মনে করবে যে তুমি একজন সৌভাগ্যবতী। কারণ যেই বাগানে মালি থাকে না, সেই বাগান খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। মনে রাখবে, একটা ঝাড়ুতে যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ ওই ঝাড়ুটা নোংরা পরিষ্কার করে, আর যখনই ওই ঝাড়ুটার বাঁধন খুলে যায় তখন ওই ঝাড়ুটা নিজেই নোংরায় পরিণত হয়।